কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? হাসিবু কাবলা আন তুহাসাবু। কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? আল্লাহ না করে যদি হাত একেবারে খালি হয়, ফাসাও ফাতারা ইজিন কাশাফাল গুবারো ফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। ওরে অন্ধকার পরিষ্কার হোক, সূর্য ওঠার অপেক্ষায় করো, তখন তুমি দেখতে পারবা তুমি ঘোড়ার উপরে না গাধার উপরে। ও সওয়ারি, নিজেকে গর্ববোধ মনে করো তুমি ঘোড়ার উপরে আসো না, তুমি অন্ধকারে দেখো না, এর জন্য গর্ব করো। পরিষ্কার হয়ে গেলেই বুঝবা যে তুমি গাধার উপরে না ঘোড়ার উপরে। ঠিক দুনিয়ার মোহ আমাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে। আল্লাহ, যখন চক্ষু খুলিয়া যাইবে, কবর গিয়া চক্ষু খুলিয়া যাইবে, তখন দেখবা কি যে হালাত। উপায় নাই, উপায় হবে না। ওই গর্তের মধ্যে একবার যে পড়ছে আর সে গর্তের থেকে কোনোদিন উঠতে পারে নাই। ওই গুহার মধ্যে একবার যে ঢুকছে আর কোনোদিন গুহার থেকে বের হয় নাই। ওই জায়গায় যে একবার গেছে সে আর কোনোদিন ঘরে ফেরে নাই। তুমি আমিও যখন কবরের মধ্যে যাব, সেখান থেকে আর কোনোদিন ফেরবো না। কিন্তু কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? না হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান পীর মুরিদের ভেজাল, ব্যবসা, শিরক, বেদাত, হিংসা, হাসাদ দিয়ে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যাই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, আল্লাহ কদি ভাই গুনাহগার বান্দা বান্দি বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করবাই না, আল্লাহ তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ, আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই।
চাউল নেওয়ার জন্য আসি নাই, টিন নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, জানি না কার বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নেই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আহলা তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم। এই নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন। ঘরের ইঁদুরে বাঁধ কাটলে সেই বাঁধ রাখা যায় না। ঘরের শত্রু শত্রুতা করলে সে শত্রু দমন করা যায় না। দেখেন, একসময় আমাদের সংখ্যা খুবই কম ছিল। মুসলমানের প্রথম যুগে, প্রথম দিকে মুসলমানের সংখ্যা খুবই কম ছিল। আপনারা জানেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 ঈসাই সালে দুনিয়াতে আসছেন। কত ঈসাই সাল? সবাই বলেন কত? 570 ঈসাই সালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে আসছেন। 40 বছর বয়স। যখন তার বয়স 40, তার মানে 610 ঈসাই সাল। কত ঈসাই সাল? 610 ঈসাই সালে তিনি নবুয়াতি লাভ করেন। ওহী নিয়ে আসছে জিবরাইল। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওহী নিয়ে আসছে, তখন কি কোনো মুসলমান ছিল? সব কাফের, সব মুশরিক ছিল। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করছেন। আপনারা সব সময় মনে রাখবেন, মাথার মধ্যে ভালো মতো বদ্ধমূল করেন। ইসলামের জন্য পুরুষদের যে খেদমত, মহিলাদের খেদমত কোনো অংশেই কম না, বরং অনেক দিক থেকে অনেক সময় মহিলারা সবকাত নিয়ে গেছে, পুরুষদের চেয়ে ইসলামের খেদমত বেশি করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রথম ঈমান আনছে মহিলাদের মধ্যে, বইলা গেছেন নামের মধ্যে, ওহীকে সত্যায়ন করাইছেন তিনি। ওয়ারাকা ইবনে নওফালের কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেছেন তিনি, সান্ত্বনা প্রদান করছেন তিনি। এই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরুদ দাঈফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এই যে সান্ত্বনা, আল্লাহ পাক আপনাকে অপমান করবেন না, অপদস্থ করবেন না। কাল্লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, কখনো নয়, আল্লাহ পাক আপনাকে অপদস্থ অপমান করবেন না। লাকাদ খাশিতু আলা নাফসির এই জবাবে বলছিলেন, আমার আশঙ্কা হয় আমি ধ্বংস হয়ে যাব কিনা, না কি হয়ে গেল আমার। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ব্যক্তি প্রথম সান্ত্বনা দিয়েছেন, সে কোনো পুরুষ না, একজন মহিলা। আপনি কি জানেন ইসলামের যুগে, ইসলামের জগতের সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা কে লাভ করছেন?
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা, তিনি প্রথম এই শাহাদাত মর্যাদা লাভ করছে ইসলামের যুগে। কেউ পারেন না এর আগে, কোনো পুরুষ না, এই মহিলা। পুরুষদের মধ্যে, মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তখন তো মুসলমানই ছিল, সব বেঈমান। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন পঞ্চম নবুয়তি বর্ষ, তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 39। তাও পঞ্চম নবুয়তির বর্ষ, মুসলমানের সংখ্যা ছিল 39 বা 40। এই 39 জন মুসলমান পঞ্চম নবুয়তি বৎসর পর্যন্ত ছিল। তা মুসলমানের গোড়ার দিকে সংখ্যা ছিল কম। বদরের ময়দানে মাত্র 313 জন মুসলমান কাফের বিশাল বাহিনীকে তছনছ করে ফেলেছে। আপনারা জানেন বদরের ময়দান দ্বিতীয় হিজরিতে, কত হিজরি কথা কয় না, দ্বিতীয় হিজরি 17 রমজান, দ্বিতীয় হিজরি 17 রমজান, রমজান মাস। সাহাবারা সবাই রোজাদার ছিল, ক্ষুধার্ত। এই অবস্থা নামছে তো নামছে। মুসলমান যত ক্ষুধার্ত থাকে, রোজা থাকে, তাদের ঈমানে কুওয়াত বেড়ে যায়। দ্বিতীয় হিজরিতে বদরের ময়দান, তৃতীয় হিজরি মাত্র 1 বছর পরই উহুদ। কয় বছর পর? মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000, কম বেশি, কথা ঠিক না? চতুর্থ হিজরিতে বদরের সগরা, পঞ্চম হিজরিতে খন্দকের গজওয়া আহজাব, ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধি, অষ্টম হিজরিতে ফতে মক্কা। এই ফতে মক্কা লোক ছিল কত? 10,000 বা 8,000। আর 11 হিজরিতে নবী আলাইহিস সালাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দশম হিজরিতে বিদায় হজের ভাষণ দান করছেন। সাহাবাদের সংখ্যা ছিল প্রায় 1.25 লক্ষ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 13 হিজরিতে ক্ষমতায় বসেন। কত হিজরিতে? 13 হিজরিতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা ছিল মাত্র 18 মাস। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা ছিল 10 বছর 6 মাস 6 দিন। অথচ শাসন করছে অর্ধজাহান। আমি এটা বুঝাতে চাই যে মুসলমানের গোড়ার সংখ্যা ছিল খুবই কম, কিন্তু বিজয়ের সংখ্যা ছিল অনেক বেশি। আর এখন সব মুসলমানের গোষ্ঠী, সব মুসলমান, এই যে কত মুসলমান, কিন্তু আমরা সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত। এর কারণটা কি? হ্যাঁ, মিয়া, গোরস্থানে, কবরস্থানে লক্ষ মুদ্রার আছে, ওই লক্ষ মুদ্রার দাম নেই, কিন্তু সেখানে একজন জেতা মানুষ থাকলে তার ঠিকই দাম আছে। আর আমরা সব মুদ্রারের গোষ্ঠী, এর জন্য আমাদের কোনো দাম নাই। এগুলোর কথাও কেউ শুনে না। 1 লক্ষ মুদ্রার কেউ কেউ ভয় করে না, কিন্তু একজন জেতা মানুষকে সবাইকে তো ভয় করে। আল্লামা মিরিক রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন। তার কাশফ ছিল, তার কারামত ছিল। তিনি যে স্বপ্ন দেখতেন বাস্তবে তাই হইত। এটা তার কারামত, কারামতুল আউলিয়ায়ে হক্কুন নাম। কোরআনের দ্বারা সাবেত ওলিদের কারামত, হাদিসের দ্বারা সাবেত ওলিদের কারামত। কারামত আছে কি নেই? এই নবীরা দাওয়াত দেন কয় জিনিসের মাধ্যমে? 2 জিনিস বলেন, দলিল এবং মুজিজা। সমস্ত নবীরা কয় জিনিসের মাধ্যমে দাওয়াত দেন? এক হলো কিতাবুল্লাহ, দলিল, আর একটা কি? মুজিজা। সমস্ত নবীদের দাওয়াতের 2টা প্রক্রিয়া ছিল। নবীদের অলৌকিক ঘটনাকে কি বলা হয়? মুজিজা বলা হয়। নবীরা দুনিয়াতে আসছেন কিসের জন্য? দাওয়াত দেওয়ার জন্য। আর দাওয়াতের জন্য প্রয়োজন 2টা জিনিস, দলিল লাগবে, মুজিজা লাগবে। কিন্তু নবী তো চলে গেছেন, এখন তার মুজিজা আসবে না।
কিন্তু দাওয়াতটা চলবে, দাওয়াত। এর জন্য ওলিদের কাছে দুইটা জিনিস থাকে, দলিল থাকে, কারামত থাকে। কি থাকে ভাই? দলিল থাকে, কেরামত না কারামত, কারামত থাকে। এর জন্য দেখবেন ওলিদের কাছে সব সময় দুইটা জিনিস থাকে। এই পাক বলতে উপমহাদেশে আসলে আমরা অধিকাংশ মানুষ জাহেল, এটা আমাদের সবচেয়ে বড় খতরনাকি। এই মূর্খতা হলো আমাদের সবচেয়ে বড় রোগ, না জানা হলো আমাদের সবচেয়ে বড় রোগ। এই অনেকেই মনে করেন পীর মুরিদি লাগে না, এটা আবার আসলো কোথার থেকে, এটার দরকারটা কি? অনেকে আবার ঘৃণাও করে, ওরা জাহেল। তুমি যে আজকে কলেমা পড়ছো, তোমার মাথায় টুপি, তোমার চেহারায় দাড়ি, তুমি নামাজ পড়তেছো, তুমি আল্লাহকে চিনছো, তুমি কি জানো এই তোমার এই কলেমা পড়ার পিছনে খাদমত কাদের ছিল, চেষ্টা কাদের ছিল, সাধনা কাদের ছিল? দেখো তোমার জানাই নেই। এটা তোমার সবচেয়ে বড় সমস্যা। এই পাক বলতে উপমহাদেশে প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসছেন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। মাইনুদ্দিন চিশতি চিশতিয়া তরিকা, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে পাক বলতে উপমহাদেশে দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে রাহনুমাই করার জন্য, হেদায়েত দেওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারায় প্রেরণ করা হয়েছে, যাও মাইনুদ্দিন ওখানে যাও, আজমিরে যাও। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আজমিরে আসছেন, সেখানে কোনো মুসলমান ছিল না, সব কাফের, সব মুশরিক। সব কি ছিল? কাফের ছিল, সব মুশরিক ছিল, পিতিরাজ সেখানে ক্ষমতায় ছিল। মুসলমান আসছে, এদেরকে কেউ কোনোদিন দেখেও নাই, দরবেশ মানুষ, পাগড়ি পরা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এ আবার কোন লেবাসের মানুষ, কোনো জায়গা নেই, কোন জায়গায় থাকবে? উটের যে আস্তাবল, উটের আস্তাবলে গিয়ে বাস কোনো রকমের একটু রাত্রে ঢুকছে, থাকবে সেখানে সাগরেদদেরকে নিয়ে আসছে। উঠের রাখা, এবার তোরা কোথার থেকে আসছো বণিক, হ্যাঁ দরবেশের গোষ্ঠী, কোথার থেকে আসছো, ভাগ এখান থেকে, থাকতে পারবে না এখানে, ভাগো এখান থেকে। বেচারা আর কি করবে? মারামারি করবে? কোথায় যাবে? বের হয়ে গেছে। এক ভাঙ্গাচুরা মন্দির, যেইটার মূর্তি সব উনিতে খেয়া ফেলেছে, এর পিছনে গিয়ে কোনো রকমের বৈশে বৈশে মাওলার ইবাদতের মগ্ন। ওইদিকে আস্তাবল থেকে বের করে দিয়েছে, কিন্তু উটের অবস্থা খারাপ, উট সব জমির সাথে লেগে গেছে। ভোরে একটা উট এখনো দাঁড়াতে পারে না, সব উট জমিনের সাথে সেট হয়ে গেছে, উট আর দাঁড়াতে পারে না। উঠের রাখাল চিন্তা করলে ঘটনা কি, ওই দরবেশগুলিকে বের করে দিয়েছে, ওইগুলি এই কাজ করছে কিনা খুঁজতে খুঁজতে বের করেছে। আচ্ছা এ পাইস বলে, ভাই তোমাদেরকে তো তারায়া দিছি, কিন্তু আমাদের উঠতে উঠতে পারে না, তুমি কোনো মন্ত্রতন্ত্র জানো নাকি? কোনো মন্ত্র জানো? বলে হ্যাঁ আমি ভালো মন্ত্র জানি। মাইনুদ্দিন চিশতি রহমত কি বলেন, আমি অনেক ভালো মন্ত্র জানি, যা তোমার সব দাঁড়ায় আছে, কোনো টেনশন নেই। বলে কি মন্ত্র? বলে যাও উটের কানে কানে গিয়া বললা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাও এটা উটের কানে কানে গিয়া বলো। বোঝেন কোন মন্ত্র শিখাইছে? আসল মন্ত্র শিখাই দিয়েছে। উটের রাখাল থেকে শিখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাও উটের কানে গিয়া বলো। উটের রাখাল এটা কলেমা নাকি ও তো জানেন, সে তার দরকার কি উট উঠানো, আল্লাহর নাম নিয়ে যখনই রাখাল উটের কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই উটের কানে পড়ছে অমনি সে দাঁড়ায় গেছে। ভালো মন্ত্র। এখন প্রত্যেক উটের কানে গিয়া পড়ে, উট দাঁড়ায় আছে, প্রত্যেক উটের কানে গিয়া পড়ে, উট দাঁড়ায় আছে। আল্লাহর কি কৃষ্মা! যদিও তার কলেমা ছিল তখন জবানে, কিন্তু তার ওই কলেমার জবানে থাকে না, ওই কলেমার জবান থেকে কলবে নেমে গেছে। এখন অবস্থাটা কি? যে কোনো মানুষের কোনো অসুস্থতা হইল, কোনো রোগ শোক, তৎকালীন সময় তার দলিল শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না, তো তার বয়ান শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিসের দলিল দেবে? কোরআন দেবে।
এখন অবস্থা হচ্ছে ওই এলাকায় যত অসুস্থ হইতো মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসতে হবে, কোনো মন্ত্র জানো, যাও যাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক মন্ত্রে কারবার শেষ। তার একার হাতে প্রায় 1 কোটি শুধু হিন্দু মুসলমান হয়েছে, এই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা জানেন শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাই, ইয়ামান এটা হলো ওমানের পাশে, সৌদি আরবের থেকে দূরে। ইয়ামান অনেক দূরের এক কান্ট্রি। হজরত ওয়াইস কুরুন রহমতুল্লাহ আলাইয়ের বাড়িও কিন্তু ইয়ামান। ওয়াইস কুরুন শব্দটা ওয়াইস কুরুনি, এই যে কর শব্দ, এটা কোথায়? ইয়ামানে। এখন অবশ্য ওয়াইস কুরুন রহমতুল্লাহ আলাইহির জায়গাটা, ইয়ামানের জায়গাটা ওমান দখল করে নিছে, জালানের মধ্যে পড়ছে। এই ইয়ামান থেকে শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি আসছেন কিসের জন্য? এই দাওয়াত দেওয়ার জন্য। এই আমাদের সিলেটে আসছেন, এই যে সিলেটে রাজা গৌর গোবিন্দর তক্ত তাহুসকে তস্তমাজ করে ফেলাইছে, বোমার মাধ্যমে না, অ্যাটম বোমের মাধ্যমে না, কিসের মাধ্যমে? আল্লাহু আকবারের ধ্বনিতে সব ধ্বংস করে ফেলাইছে। আপনারা সবাই জানেন ইতিহাস, গৌর গোবিন্দ খুব অত্যাচারী জালেম শাসক ছিল, খুব জালেম। আর মুসলমানদের উপর এত অত্যাচার অবিচার করতো যা চিন্তাও করা যায় না, এত অত্যাচার অবিচার করত। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মানত করছেন, আমার যার ছেলে সন্তান হয় আমি তার আকিকা করব গরুর গোশ, গরু জবেহ করে সবাইকে আমি খাওয়াবো। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সন্তান হওয়ার পরে তিনি তার সন্তান আকিকা গরু জবেহ করছেন সবাইকে খাওয়ার জন্য। আল্লাহর কি কৃষ্ণা, ওই গরুর গোশের টুকরা কাক উঠাইয়া গৌর গোবিন্দর তক্ত তাউসরে ফেলাইছে। আরে সব তো উষ্টা লাগছে, সব তো নাপাক হয়ে গেছে, গরুর গোশ আসছে, কে জবাই দিছে? এত বড় সাহস কার? খুঁজতে খুঁজতে পাওয়া গেছে বুরহানুদ্দিন রহমতুল্লাহ কাজ করছে, ছেলের আকিকে গরু জবাই করছে। বুরহানুদ্দিন রহমতুল্লাহ সেই সন্তানকে তার সামনে হত্যা করছে। বুরহানুদ্দিন রহমত হাত কেটে দিয়েছে। মুসলমান শাসকরা সহ্য করতে পারে নাই। দেখেন মুসলমান একটা ভিন্ন জিনিস, আমরা কিন্তু ভাই মুসলমান আমি জানি না, আমরা এখানে যারা আছি আমরা কি, আমি নিজেও জানি না, আমি নিজেও অনেক সময় পরেশান হয়ে যায়, আমি আসলেও বা কি। আপনি জানেন 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি সিন্ধু প্রদেশ কেন দখল করেছিলেন? একজন মহিলা, একজন মেয়ে, মুসলিম একটা মেয়ে রাজা দাহিরের দস্যু, জলদস্যু কর্তৃক আক্রান্ত হয়েছিল, অপমানিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। কয়জন মেয়ে? একজন, তাও দস্যুদের মাধ্যমে। রাজা দাহিরের কাছে নালিশ দিছে, কিন্তু ওই মেয়ের বিচার করে নাই, বরং আশকারা দিছে। ওই মেয়েটা সরা চলে গেছে ইরাকের মধ্যে। আপনারা জানেন মোহাম্মদ বিন কাসিম হল হাজ্জাজ বিন ইউসুফের ভাই, আপন ভাই। এই হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা হলো মোহাম্মদ, তার কাছে হাজ্জাজ বিন ইউসুফের মেয়ে বিবাহ দিছে। মেয়ের নাম জোবায়দা, মেয়ের নাম হারুন রশিদ বাদশার স্ত্রীর নামও ছিল জোবায়দা। ওই নহরে জোবায়দা, যেই জোবায়দা নহরে জোবায়দা, যেটা সবচেয়ে লম্বা নহর, যেটা হাজিদের জন্য খনন করা হয়েছিল জোবায়দার নামে। তাই সেই জোবায়দার স্বামী হলো মোহাম্মদ বিন কাসিম। আর মোহাম্মদ বিন কাসিম তো বহুত বড় যোদ্ধা ছিল, আপনারা জানেন। কাসিমের তলোয়ার ইসলামকে উপকারও করছে, ইসলামকে ধ্বংসও করছে। এর জন্য বলে কি কাসিমের তলোয়ার উদাহরণ কেন দেয়? এই কাসিমের তলোয়ার ইসলামের উপকারও করছে, ইসলামের ক্ষতিও করছে। এই আজীব এক তলোয়ার, যে এইদিকে ছুটত সে এলাকা সব লয় করত। মোহাম্মদ বিন কাসিম, তার শ্বশুর হাজ্জাজ বিন ইউসুফ,
তৎকালীন সময় দ্বিতীয় অলিদের সময় গোটা দুনিয়া জয় করা শুরু করছে। হাজ্জাজ বিন ইউসুফ প্রধান সেনাপতি, কোনো শূন্য নাই। ওই মহিলা গিয়া, যুবতী গিয়া নালিশ দিছে, আপনারা হাজারো মুসলমান ভাইরা জিন্দা থাকতে আপনারা বোন অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কয়জন বোন? বাড়ি কই? কোথায় সে সিন্ধু আর কোথায় সে ইরাক? মুসলমানের কোনো জাত নেই, এদের জাতীয়তাবোধ বলতে কিচ্ছু নেই। এরা বাংলাদেশি, আরবি, ইরাকি, আফ্রিকান, সৈয়দ, খন্দকার, তালুকদার, এরকম কোনো জাতীয় পরিচয় মুসলমানদের নাই। মুসলমান একটাই পরিচয়, আমরা মুসলমান। আল মুমিনু কারজুন ওয়াহিদ, আল মুমিনু কারজুন ওয়াহিদ, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। গোটা দুনিয়ার মুসলমান মুমিন একটা শরীরের মতো। কয়টা শরীরের মতো? আমার শরীরের চোখের মধ্যে অসুস্থ হইলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায়। মাথার মধ্যে ব্যথা শুরু হইলে গোটা শরীরটাই দুর্বল হয়ে যায়। ঠিক গোটা দুনিয়ার মধ্যে কোনো এক মুসলমান যদি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, দুঃখিত হয়, তার অপমানে যদি তুমি অপমানিত না হও, তার দুঃখে যদি দুঃখিত না হও, তুমি প্রকৃত মুসলমান না। আল মুসলিম ইখওয়া, সমস্ত মুসলমান ভাই। চেনে না, শোনে না, জানে না কোথার এক মুসলিম মেয়ে কোথা থেকে আসছে, পরিচয় নাই। কিন্তু কি পরিচয় ছিল? আর কোনো পরিচয় দরকার নাই। তো আমি মুসলমান, আমাকে অপমান করছে, এ আমার খালু না, আমার বোন না, আমার আত্মীয় না, আমার স্বজন, দেখার কোনো বিষয় না। মুসলমান ব্যাস, আর কিছু দরকার নেই। কত সুন্দর পরিবেশ ছিল রে, কত সুন্দর মজার এক সমাজ ছিল। মুসলমান আমি, আর কোনো দরকার নেই। মোহাম্মদ বিন কাসিম যুবক মানুষ, মাত্র 17 বছর বয়স। আর আমাদের 17 বছরের যুবকরা মনে করে এখন পর্যন্ত বড়ই হয়নি, উঠতেই পারে। তুই উঠতেও পারবি না, বেয়াকুফ কোথাকার। 17 বছর বয়সে তো মুসলমানরা দেশ দখল করে ফেলাইছে। অল্প বয়সে তো মুসলমানের সন্তান আবু জাহেলকে হত্যা করছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে আবু জাহালের মতো বড় লিডারকে জাহান্নামে পৌঁছায় দিয়েছে। এর মুসলমান। তুমি আমি কোন সাতার মুসলমান আমি নিজেও জানি, আমার জানা নেই। মোহাম্মদ বিন কাসিম চিন্তা করলেন কি করা যায়। আমার এক বোন আসছে নালিশ নিয়ে, শূন্য তো নাই। এরপর তিনি নামলেন ওই বাস ন্যাংরা রুলার যারা নাই, এরকম ছোট বড় বিলায় জেলা মাত্র 5000 সৈন্য দখল করছে, ই করছে, জোগাড় করছে। কত হাজার? মাত্র 5000। যখন রাজা দাহির সে জানছে যে মুসলমানরা আমাদের আক্রমণ করার জন্য আসতেছে, তখন রাজা দাহির 1 লক্ষ সৈন্য সমাবেশ করছে। কত লক্ষ? আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 5000। কোথায় এরা আর কোথায় সিন্ধু? ম্যাকারনের পথ ধরে রওনা করছে। আল্লাহু আকবার। আল্লাহর কি কৃষ্মা! ওই মাত্র 5000 সৈন্য রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের উপর আক্রমণ করে তছনছ করে ফেলছেন এবং রাজা দাহিরকে হত্যা করছে। আমার মুসলিম মেয়ের প্রতিশোধ গ্রহণ করেছে। इसका नाम है मुसलमान। তুমি আমি কোন সাত আমি জানি না, আমি জানি না, তোমরা জানো কিনা তুমিও জানো। ইসলাম কত মজার বিষয়। ইসলাম পালন করবা দুনিয়াতেও শান্তি, কবরে, কিয়ামতে, মিজানে, পুলসেরাতে, আর জান্নাতের মধ্যে এখানে শান্তি আর শান্তি। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। রবের তরফ থেকে শুধু শান্তি আর শান্তি। ইসলাম মানবা না, দুনিয়াতেও অশান্তি। দুনিয়াতেও যেখানে ইসলাম নাই, ঘরের মধ্যে অশান্তি, বাবা ছেলের মধ্যে অশান্তি, স্ত্রী স্বামীর মধ্যে অশান্তি, মা মেয়ের মধ্যে অশান্তি,
বন্ধু বন্ধুর মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি, কেউ কাউকে ছাড় দেয় না। আর যদি মুমিন হয় 10 জন দরবেশ একটা কম্বলের নিচে থাকতে পারে। কয়টা কম্বল? দরবেশ কয়জন? সুবহানাল্লাহ। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিন সব সময় নিজের উপরে তার ভাইকে প্রাধান্য দেয়। ভাই কম্বল তুই গায়ে দে, আমি একটু কষ্ট করি। না ভাই তুই গায়ে দে, না ভাই তুই গায়ে দে, না ভাই তুই গায়ে দে, না ভাই তুই গায়ে দে। একটা কম্বল 10 জন দরবেশের জন্য যথেষ্ট, কিন্তু 2 রাষ্ট্রের মধ্যে 2 বাদশা থাকতে পারে না। 2 বাদশা 2 রাষ্ট্রেও থাকতে পারে না, আরো চাই, আরো চাই। আপনি কি জানেন না এক যুদ্ধের মধ্যে এক সাহাবী পানি পানি করে ডাকা শুরু করছে। যেই সাহাবী পানি বড়িয়ার ডাক দিচ্ছে, তার চাচাতো ভাই পানি নিয়ে দৌড় মারছে। পানি নিয়ে যখনই দৌড় মারছে, পানি পান করবে, মুখের কাছে পানি নিছে, এরকম মুখের কাছে পানি নিছে, পান করবে। এর মধ্যে আর একজন ডাক দিছে পানি, বলছে ভাই আমার বেশি পানির প্রয়োজন না, আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তোমরা তার কাছে পানি নিয়ে যাও। বুঝলেন? দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তি যখনই পানি পান করবে, হঠাৎ তৃতীয় জায়গা থেকে আওয়াজ পানি। দ্বিতীয় ব্যক্তি বলছে ভাই আমার বেশি পানির প্রয়োজন নেই, আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে, গিয়া দেখে সে দুনিয়াতে নেই, আল্লাহর সাথে মোলাকাত করিয়া ফেলাইছে। দৌড়াইয়া দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে, দেখে সেও নাই, সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আসমানে চলে গেছে। আসিয়া থেকে প্রথম ব্যক্তি নয়, সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার মাওলা বলেন ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিন তো নিজের ধ্বংসের মুহূর্তেও তার ভাইকে প্রাধান্য দেয়। আমার পানির দরকার নাই, আমার ভাইকে পানি নিয়ে দাও। আমার পানির দরকার নেই, আমার ভাইকে পানি পান করাও। আমার খাওয়ার দরকার নেই, আমার ভাইকে খাওয়াও। আমি দাঁড়ায় থেকে আমার ভাই বসুক, আমি বসিয়া থেকে আমার ভাই একটু শুয়া পড়ুক, আমি একটু কষ্ট করি, আমার ভাই আরাম করুক। তুমি কি দেখো না আনসারীরা কিভাবে সাহায্য করছে? মুহাজিরদেরকে আনসারীরা কিভাবে সাহায্য করছে? ভাই আমার 2 জন স্ত্রী, তুমি যাকে পছন্দ করো আমি তালাক দিয়ে দেবো, তুমি তাকে বিবাহ করো। আমার 2টা ঘর, যেইটা তোমার পছন্দ হয় সেইটা নিয়ে যাও। আমার বাগানের অর্ধেক তোমার, অর্ধেক আমার। আমার খানার অর্ধেক তোমার, অর্ধেক আমার। তাদের মধ্যে কি যে মুহাব্বত, হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আরো নিচে জায়গা দিয়া দিবেন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলা যালিকা ফাতাফাররাকা আলাইহি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই 2 ব্যক্তিকে জান্নাতে, ওই 2 ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা করিয়া দিবেন। যেই 2 ব্যক্তি একে অপরকে মুহাব্বত করবে আল্লাহর জন্য, শত্রুতাও করবে আল্লাহর জন্য। হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। আমার মুহাব্বতও মাওলার জন্য, আমার শত্রুতাও মাওলার জন্য। মুসলমান তো নসলের কারণে, রক্তের কারণে মুসলমানকে মুহাব্বত করে না। তুমি কি দেখো নাই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরাজার সন্তানকে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস নৌকার মধ্যে উঠান নাই? যদিও তার সন্তান কিন্তু বেঈমান, তার সাথে কোনো মুহাব্বত নাই। তুমি কি দেখো নাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হওয়া সত্ত্বেও আমার মাওলা তাকে হেদায়েত দেয় নাই? তুমি কি দেখো নাই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হওয়া সত্ত্বেও আমার মাওলা তাকে হেদায়েতের মালা পরায় নাই? তুমি কি দেখো নাই হাজারো মুসলমানদের বাবা বেঈমান, যেরকম আবু জাহাল বেঈমান, তার ছেলে ইকরামা রাদিয়াল্লাহু কত বড় মুমিন।
তুমি কি দেখো না খালিদ আমার মাওলা পাকের পাগল হয়ে গেছে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ হয়ে গেছে, তার বাবা ওলি জাহান্নামের কীট হয়ে গেছে। তুমি কি দেখো না ও বেলালে হাবশির মতো গোলামকে আমার মাওলা কত সম্মানী করছে, কিন্তু তার মালিককে আমার মাওলা কত অপমান করিয়া ফেলাইছে। আমি মোহাব্বত করি মাওলার জন্য, আমি ঘৃণাও করি মাওলার জন্য, আমার ছেলের কারণে মোহাব্বত করি না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। হে মুসলমান, কেন তুমি বুঝো না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, যারা কিয়ামতকে বিশ্বাস করত মুমিন, যারা মুমিন তারা আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমনের সাথে কোনোদিন মোহাব্বত রাখতে পারে না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। মুমিন কোনোদিন আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমনের সাথে মোহাব্বত রাখতে পারে না, ভালোবাসা রাখতে পারে না। যদিও সেই বেঈমান মুমিনের বাবা হোক না কেন, যদিও সেই বেঈমান মুমিনের সন্তান হোক না কেন, যদিও মুমিনের যদিও মুমিনের সেই দুশমন তার আপন ভাই হোক না কেন, শ্বশুর হোক না কেন, শাশুড়ি হোক না কেন, বোন হোক না কেন, শালা হোক না কেন, সম্বন্ধী হোক না কেন, মুমিন কোনদিন আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনের সাথে মোহাব্বত রাখতে পারে না। আমি মোহাব্বত রাখি মাওলার জন্য, আমি তোমাকে শত্রু মনে করি মাওলার জন্য। আমার কোনো স্থায়ী শত্রু নাই, আমার কোনো স্থায়ী বন্ধু নাই। যে মাওলার বন্ধু আমিও তাকে ভালোবাসি, আর যে মাওলার দুশমন আমি তাকে খারাপ জানি। হে আমার মুসলমান বাবারাও, আমার পর্দালে মা বোনেরা, মাওলাকে ভালোবাসিও, মাওলাকে মোহাব্বত না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি মাওলাকে মোহাব্বত করিয়া মাওলার কবরে যাইতেই পারো, যখনই আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কবরে যাবে, আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে, ও আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দান আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, আমার মাওলায় নিজের ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে আমাকে 3 জায়গায় খোঁজ করিও। কিয়ামতের ময়দানে আমাকে 3 জায়গায়, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, পাল্লার কাছে মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে, তার উম্মতরা তার কাছে যাবে। আমার নবী ডাক দিবে, আমার উম্মতরা, ও আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। আমার নবী হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। ওই পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে কত কোটি গুণ স্বাদ, মিশক আম্বারের চেয়ে কত কোটি গুণ যে ঘেরাট। ওই পানির এত তাসির, এক পেয়ালা পানি পান করলে 50,000 বছরের মধ্যে আর পানির পেশাল লাগবে না।
নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম মিজানের কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতের ওজন করা শুরু করবে। যখনই উম্মতের কোনো গুনাহ ওজন করবে, অমনি নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম সুপারিশ করবে, মাওলা হে গুনাহটাকে ওজন করিও না। এই যুবক স্কুলের ছাত্র, এই ছেলে তো কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, ওর বাবা নামাজ পড়তো না, ছেলে তো নামাজ কাজা করতো না। এই মেয়ে তো কলেজের ছাত্রী, ওর মা তো বোরখা পড়তো না, কিন্তু মেয়ে তো বোরখা ছাড়া রাস্তায় নামতো না। ওর বাবা তো দাড়ি কাটতো, কিন্তু এই যুবক তো দাড়ির মধ্যে পোষ মারতো না। ওর চারিদিকে গুনাহ ছিল, এ তো গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে, এরপরে দুই একটা গুনাহ তো এখনো দেখা যায়। মাওলা গুনাহটাকে ওজন করিও না। আবার যখনই কোনো নেক বাদ দেয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা হে এ তো পড়াশোনাও ঠিক মতো করতে পারে নাই, কৃষক মানুষ ছিল, ডেলি কাজ করতো, গরিব মানুষ, পড়াশোনার জানার সেই সুযোগও পায় নাই, কিভাবে নেক আমল করবে ভালো মতো শিখতেও পারে নাই। তারপরে শেখার জন্য হাজারো চেষ্টা করছে, এরপরও দেখা যায় কিছু নেকের মধ্যে কিছু ত্রুটি তো আছে। মাওলা নেকটাকে বাদ দিও না। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলবেন, ইশফা তুশাফা সাল তুতা। এই আমার নবী, আপনি আমার কাছে সুপারিশ করেন, আপনি যেই সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব। সাল তুতা, আপনি যা চাইবেন আমি তা দিয়া দেব। আমার নবী আলাইহিসসালাতু ওয়াস উম্মতের জন্য সুপারিশ করবে, আমার নবীর সুপারিশ মাওলাই কবুল করবে। আমার নবী উম্মতের জন্য চাইবেন, আমার মাওলা সব কিছু দিয়া দিবেন। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, যদি নবীর সুপারিশ পাইতে চাও সুন্নাত ছাড়িও না। সুন্নাত তরক করলে আমার নবী কিন্তু বাবা চিনবে না। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে তারা সবাই জান্নাতে চলিয়া যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাত মানবে না তাদের উপর আমার শাফাআত সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে বাবারে, দলে পড়িও না, কোনো ফাসেকদের কথা মানিও না, কোনো ফাসেকদের বয়ানে পড়িয়া, ওয়াজে পড়িয়া, কোনো ফাসেকদের কথা শুনিয়া নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাইও না রে বাবা। নিজে আমল করার চেষ্টা করো, আর একজনকে আমল করাবার ব্যবস্থা করো। এরপরও নিজের উপরে নিজে সম্পূর্ণ ভরসা করিও না। তুমি কি দেখো না নবীর ব্যাপারে আমার মাওলা কি বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি ইস্তিগফার করতে থাকেন, বারবার তওবা করতে থাকেন। অথচ নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কোনো গুনাহই ছিল না, এরপরও সম্মান সূচকভাবে আল্লাহ পাক বললেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। মাওলা পাক আপনার সমস্ত কিছু পিছিলে এবং আগিলা মাফ করিয়া দিছে। যেই নবী সব কিছু মাফ, সেই নবী যদি ইস্তেগফার পরে বারবার তওবা করে, তাহলে তোমার আমার কি করা উচিত রে বাবা? বাবারে চোখের পানি শুকায়ও না। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, ওয়ান মুতাররাফান আন আবিহি ক্বালা আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিযাউফি আজিজুকা আজিজিল মিরজালি মিনাল বুকা। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া নিচে আগুন জ্বালায়া দিলে পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো।
যেই নবী জান্নাতে ঢোকার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, যার কাছে শাফায়াতে কুবরা বড় সুপারিশের মালিক যিনি সমস্ত সুপারিশ প্রথম করবেন, সেই নবী যদি কাঁদতে পারে, সেই নবী যদি যার করে কাঁদতে পারে, সেই নবী যদি এত কাঁদতে পারে, তোমার আমার চোখে কেন পানি না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। ও আমার চক্ষু, ও আমার চক্ষু, ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ওরে চক্ষু, কত নামাজ কাজা করছি, ওরে চক্ষু কত রোজা ছাড়িয়া দিছি, ওরে চক্ষু কত গাঁজা সেবন করছি, ওরে চক্ষু কত সুদ খাইছি, ওরে চক্ষু কত চুরি করছি, কত মিথ্যা বলছি, ওরে চক্ষু অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছি, ওরে চক্ষু কত হারাম গুনার কাজ করছি। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার হাতের শক্তি দুর্বল হইয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় হাজির হইয়া গেলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, সময় চলিয়া যায়, সেকেন্ডের কাঁটা প্রতি সেকেন্ড বলে আমি 1 সেকেন্ড নাই, মিনিটের কাঁটা প্রতি মিনিটে বলে আমি 1 মিনিট নাই, ঘন্টার কাঁটা প্রতি ঘন্টা বলে আমি 1 ঘন্টা নাই। ওরে সূর্য ডুবিয়া বলে আমি একদিন চলিয়া গেলাম, সূর্য উদয় হইয়া বলে আমি 1 রাত্র নাই। ওরে শুক্রবার বলে আমি 1 সপ্তাহ নাই, 1 তারিখ বলে আমি 1 মাস নাই। বছরের শুরু বলে আমি 1 বছর চলিয়া গেলাম। কি নিয়ে রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? হাসিবু কাবলা আন তুহাসাবু। কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? আল্লাহ না করে হাত একেবারে খালি হয়। ফাসাও ফাতারা ইজিন কাশাফাল গুবারো ফারাসুন তাহতা রিজদিকাম হেমারু। ওরে অন্ধকার পরিষ্কার হোক, সূর্য ওঠার অপেক্ষায় করো, তখন তুমি দেখতে পারবা তুমি ঘোড়ার উপরে না গাধার উপরে। ও সওয়ারি, নিজেকে গর্ববোধ মনে করো তুমি ঘোড়ার উপরে আসো না, তুমি অন্ধকারে দেখো না, এর জন্য গর্ব করো। পরিষ্কার হয়ে গেলেই বুঝবা যে তুমি গাধার উপরে না ঘোড়ার উপরে। ঠিক দুনিয়ার মোহ আমাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে। আল্লাহ, যখন চক্ষু খুলিয়া যাইবে, কবর গিয়া চক্ষু খুলিয়া যাইবে, তখন দেখবা কি যে হালাত। উপায় নাই, উপায় হবে না। ওই গর্তের মধ্যে একবার যে পড়ছে আর সে গর্তে থেকে কোনোদিন উঠতে পারে নাই। ওই গুহার মধ্যে একবার যে ঢুকছে আর কোনোদিন গুহার থেকে বের হয় নাই। ওই জায়গায় যে একবার গেছে সে আর কোনোদিন ঘরে ফেরে নাই। তুমি আমিও যখন কবরের মধ্যে যাব, সেখান থেকে আর কোনোদিন ফেরবো না।
কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, না হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান পীর মুরিদের ভেজাল, ব্যবসা, শিরক, বেদাত, হিংসা, হাসাদ দিয়ে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যাই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, আল্লাহ কদি ভাই গুনাহগার বান্দা বান্দি বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করবাই না, আল্লাহ তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ, আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই, টিন নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নেই। আল্লাহ, যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ, খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আহলা তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি
وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم